এটার দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন আমার হাতে। তো দুইটাই একই রকম দেখতে, কিন্তু এটার ভেরিয়েন্টে পার্থক্য আছে, একটা আইফোনের জন্য আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য। তো মাইক্রোফোনটা SX9, এটা আপনারা যে কোনো ভেরিয়েন্টই নিতে পারবেন। যাদের আইফোন আছে তারা আইফোনের জন্য একটা ভেরিয়েন্ট নিতে পারবেন, যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য আছে টাইপ সি ভেরিয়েন্ট। এছাড়াও একটা ভালো অপশন রয়েছে, এই দুইটা প্রোডাক্টই আপনি ক্যামেরাতে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো ভেরিয়েন্টই কিনেন না কেন, এটার সাথে একটা 3.5mm এর জ্যাক থাকতেছে, সেটা দিয়ে আপনি ক্যামেরাতে ইউজ করতে পারতেছেন। সো আমি এখন এই প্রোডাক্টটা আনবক্সিং করব। আনবক্সিং করার আগে একটু বলে রাখি, আমি এটা এর আগে ইউজ করিনি, তো এটার সাউন্ড কোয়ালিটি এবং ম্যানুয়াল গুলো আমি আসলে জানি না। আমি এখন ট্রাই করব আপনাদের এটা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য, আর এটা কেমন কি পারফরমেন্স করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমি একটা রিভিউ দিব। যে ভেরিয়েন্টটা আছে এটা আমার হাতে আইফোনের ভেরিয়েন্ট, তো আমি এই আইফোনের ভেরিয়েন্টটাকে একটু আনবক্সিং করতেছি, এটার ভিতর কি কি থাকতেছে এবং কি কি পাওয়া যাইতেছে। সো ফার্স্টে এটাকে একটু সরাই রাখি। তো আনবক্সিং করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ইউনিট। একটা ইউনিট হচ্ছে আপনার RX, দুইটা ইউনিট হচ্ছে TX। খুবই লাইট ওয়েট। এখানে পাওয়ার বাটন দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার বাটন দেওয়া আছে। তো এই পাওয়ার বাটনটাকে আমরা চাপ দিয়ে ধরে রাখলে RX এর এইটা অন হয়ে যাওয়ার কথা। এখানে একটা সিগন্যাল জ্বলবে। সো অলরেডি একটা সিগন্যাল জ্বলতেছে, আমি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা ক্যামেরায় আসতেছে কিনা আমি শিওর না। TX এর হচ্ছে নিচের দিকে একটা, মাঝে এই দুটো হচ্ছে সাউন্ড বাটন এবং উপরের দিকে আরেকটা আছে, এটা পাওয়ার বাটন। সো আমি এই পাওয়ার বাটনটা চাপ দেওয়ার সাথে সাথে আমার এখানে দেখা যাচ্ছে সিগন্যাল চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে তিনটা মোড দেওয়া আছে, একটা মিউজিকের মোড, একটা ইকো মোড, আর একটা সম্ভবত ভয়েস মোড। তো আমি তিনটা দিয়ে আপনাদের চেক করব। তার আগে আমি একটু এটা সম্পর্কে ভালো মতো ধারণা নেই, এটার বক্সের ভিতরে কি কি আছে সেগুলো আগে একটু দেখি। এটার সাথে আমাদের দুইটা ডুয়েল, একটা ইউএসবি ডুয়েল কেবল দিছে, একটা লাইটিং বাই টাইপ সি কেবল দিছে, আর একটা 3mm টু 3.5mm টু 3.5mm এর একটা জ্যাক দিছে, সাথে একটা ম্যানুয়াল বক্স আছে। ম্যানুয়ালটা পড়বো এখন, ম্যানুয়ালটা পড়ে জানতে চাই যে আসলে কেমন কি। এটা যদিও পরের পৃষ্ঠায় চায়না ভাষা, তো এখন পড়া শুরু করলাম আমি। আমার ম্যানুয়াল পড়া শেষ। আমি ম্যানুয়াল থেকে যা জানতে পেরেছি, এখানে তিনটা ইন্ডিকেটর দেওয়া। এই তিনটা ইন্ডিকেটরের কাজ হচ্ছে ভলিউম লেভেলটা কততে আছে এটা দেখানো। তিনটা অন মানে এটা ফুল ভলিউমে, দুইটা অন মানে এটা মিডিয়াম ভলিউমে, নিচেরটা অন মানে একটাই। তো আমরা এখান থেকে চাইলে ভলিউম বাটনটা কম বেশি করতে পারবো, চাইলে আমরা কম বেশি করতে পারবো। এছাড়া এইখানে আমরা দেখতে পাচ্ছি টাইপ সি একটা পোর্ট আছে। তো টাইপ সি যে পোর্টটা আছে, এই পোর্ট দিয়ে আমরা লাইটিং কেবলের এটা ইউজ করব। আমি যতদূর ধারণা করতেছি যে আপনি যদি আপনার কাছে একটা এই টাইপ সি টু টাইপ সি এর একটা কেবল থাকে, আপনি এটা টাইপ সি টু টাইপ সি বা অ্যান্ড্রয়েড ইউজ করার মতো ক্যাপাবিলিটি এটা আছে। এটা ম্যানুয়াল থেকে আমি সেটাই জানতে পারছি। তো আপনি যে ভেরিয়েন্টই কেনেন না কেন, আপনার কাছে একটা কেবল থাকলে আপনি এটা ইউজ করতে পারবেন। অর্থাৎ যে ফোনে টাইপ সি ইউজ করা যায় সেটাতে আপনি টাইপ সি ইউজ করবেন। এটা দেন আইফোনের কেবল। টিএক্স এর যে ব্যাপারটা, টিএক্স এর এখানে তিনটা মোড দেওয়া আছে। প্রথম মোডটা হচ্ছে অ্যাকোস্টিক মোড, অর্থাৎ খালি গলায় আমরা যেভাবে কথাটা শুনতে পাচ্ছি সেভাবে। সেকেন্ডটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড। নয়েজ ক্যান্সেলেশন মোডটা হচ্ছে মাঝেরটা। এটার মুড চেঞ্জ করার জন্য আমার পাওয়ার বাটনে একটা করে চাপ দিলে আমার মুড গুলো চেঞ্জ হবে। এখন আমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে SX9 থেকে 9 এর এই মাইক্রোফোনটা থেকে। এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন কেমন, যদিও এটা এখন অ্যাকোস্টিক মোডে আছে। নয়েজ ক্যান্সেলেশন মোডে নিচ্ছি, নেওয়ার পরে আপনারা ডিসাইড করবেন এটা নয়েজ ক্যান্সেলেশন কেমন। এখন আপনারা শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মোডে। তো নয়েজ ক্যান্সেলেশন মোডে যাওয়ার পরে এটা সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারতেছেন। যদিও আমি এটা টেস্টিং পারপাসে করতেছি, এটা সাউন্ড এখন আমি শুনিনি, তবে ক্যামেরা বলতে পারবো। এটার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতেই পাচ্ছেন। এরপরে আমি এটাকে একটু রিভাইভ মোডে নিব। রিভাইভ মোডে নেওয়ার এটার আরেকটু রিভাইভ মোড আছে। তো রিভাইভ মোডে নিলে এটা সাউন্ডটা একটু গুম 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 গুম, যারা গান গেতে পছন্দ করেন তারা আসলে রিভাইভ মোডটাও পছন্দ করেন। তো এখন আপনারা শুনতে পাচ্ছেন রিভাইভ মোডে। তো রিভাইভ মোডে আমি দেওয়ার পরে যে সাউন্ডের কোয়ালিটি বা বুঝতে পারতেছেন। যদিও আমার RX থেকে এটার ভলিউম লেভেল একদম লো করে ক্যামেরাতে দেওয়া, ক্যামেরাতে কেমন পারফরমেন্স করতেছে এটা আপনারা এখন দেখতেই পারতেছেন। এখন আপনারা বুঝতেই পারতেছেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন। এটা সাউন্ড কোয়ালিটি যদি আপনাদের ভালো লাগে, এটা যদি আপনারা পারচেস করতে চান তাহলে আমাকে নক দিয়ে এটার দাম সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন। আর এই প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান তাহলে অ্যাক্সেসরিজ বাজারের সাথেও যোগাযোগ করতে পারেন। অ্যাক্সেসরিজ বাজারের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে হলে আমার ভিডিওর একটা স্ক্রিনশট নেবেন এবং প্রোডাক্টের কোন মডেল সেটা অ্যাক্সেসরিজ বাজারের ইনবক্সে মেসেজ দেওয়ার পরেই তারা আপনাকে দাম এবং কস্টিং সম্পর্কে বলতে পারবে। আপনার লোকেশন যদি ঢাকার ভিতরে হয়ে থাকে তাহলে তারা হোম ডেলিভারি
করে দিবে এবং ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা আগে দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন। প্রোডাক্টটা নেওয়ার আপনার প্রোডাক্টটা ডেলিভারির সামনে খুলবে এবং চেক করবেন। 1 উইকের ভিতরে যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয়ে থাকে গ্যারান্টি থাকবে 7 ডেজের। আর এছাড়াও আরো অনেক প্রোডাক্ট আছে, এদের কাছে অনেক রকম মাইক্রোফোন আছে, আপনি চাইলে নিতে পারবেন। আর এরকম আরো মাইক্রোফোনের ভিডিও দেখতে আমার প্রোফাইল ভিজিট করুন, আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো অ্যাক্সেসরিজ বাজারকে ধন্যবাদ আমাকে এতগুলো প্রোডাক্ট দেওয়ার জন্য। তারা আমার জন্য অপশন রেখেছে, যদি কেউ সরাসরি আমার কাছ থেকে ওই প্রোডাক্টটা নিতে চান তাহলে নিতে পারবেন। এই প্রোডাক্টটা সেল দিতে চান আপনি দিতে পারেন, আমাদের কোনো প্রবলেম নেই। তো সেই ক্ষেত্রে আপনারা বাজারের কাছ থেকেও যে দামটা পাচ্ছেন আমার কাছ থেকেও সেই দামটা পাবেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আমি আর আজকে অ্যান্ড্রয়েডটা খুললাম না, তো একটা খুলে দেখাইলাম। তো বুঝতেই পারতেছেন যেহেতু দুইটা প্রোডাক্টই সেম, একটাতে টাইপ সির শুধু পোর্টটা চেঞ্জ থাকবে এবং আরেকটাতে শুধু আইফোনের পোর্ট থাকবে। একটাতে টাইপ সির পোর্ট থাকবে, আরেকটাতে আইফোনের পোর্ট থাকবে। দুইটা ভেরিয়েন্টই এক। আপনি যদি ভুলক্রমে আইফোনেরটাও কেনেন সেই ক্ষেত্রে আপনার কাছে যদি টাইপ সি টু টাইপ সি কোনো কেবল থেকে থাকে তো আপনি সেটা ইউজ করতে পারবেন আপনার আইফোনেও। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।